তো এটা ক বছর হয়েছে কোন নাম না কোন 3 বছর হয়েছে নি 3 বছর হয়েছে নি 3 বছর হয়েছে পুরবাড়া। বন্ধুরা আমি এখন গাড়ি থেকে নামলাম। আমার বাড়িটা আগরতলা টু সাবরুম যাওয়ার সময় বা দিকে পড়ে। এটা হচ্ছে গলিটা। আমি যখন যাই তখন সন্ধ্যার টাইম, দিনটা গতকাল ছিল, তো অ্যাকচুয়ালি 2রা সেপ্টেম্বর ছিল। তো রাস্তা থেকে মোটামুটি 200-300 মিটার একটু আগে যেতেছি, তখন অন্ধকার অন্ধকার হয়ে যেতেছে। যখন মোবাইলে ভিডিওটা অন করলাম দেখলাম যে ভিডিওটা ভালো দেখাইতেছে না, তারপরে ভিডিওটা ভালো উঠছে। তো এই সামনে একটু গেলে একটা কালভার্ট মানে ব্রিজ, এই ব্রিজের বাঁ সাইডে প্রচুর জমিন, ধানি জমিন। এখানে আমাদেরও ধানি জমিন আছে। এটা বর্ষার সময় এই জায়গাটা পুরো জলে ভরে থাকে, একটা সমুদ্রের মতন দেখায় দেখলে হঠাৎ করে। তো আমি এখনও বাড়িতে কিছু কইছি না, আমি যে আইছি তো ঢুকতেছি। এই যে কালভার্টটার পরে ডান দিকে যে বাড়িটা দেখতেছো সেটা হচ্ছে আমার বাড়িটা। কিন্তু দেখো অন্ধকার অন্ধকার হইতেছে, ভিডিওটার মধ্যে বোঝা যাইতেছে। এটা আমরা গেটটা আগে ছোটো ছিল, এখন বাবা এটা বড় করছে, কারণ অনেক সময় গাড়ি টাড়ি ঢুকলে সুবিধা হয়, আমরা ধানের মারা টারা নেয়। তো তো এই দেখো এটা হচ্ছে আমার ঘর। এটা খেরের একটা সিন। এটা হচ্ছে পুরানো ঘরটা, এখানে কিছু সবজি করে মা। সুপ্রভাত, রাম রাম বন্ধুরা। আজকে আমি বাড়িতে, উদয়পুর বাড়িতে, আমার গ্রামের বাড়ি যেখানে আমার জন্ম হয়েছে। তো দেখো সকাল সকালবেলা একটু সেরা মা আমার কী খেতে দিছে। দুধের ডেক্সির মধ্যে মুড়ি দিয়া, কলা দিয়া, যেটা গ্রামের মধ্যে চলে খুব, যেটা আমি আগে ছোটোবেলা থাকতো খাইতাম খুব। তো মা কইতেছে যে দেখ আমাদের ঘরের দেশি গরু আছে, নিজের ঘরের যাতে দুধ, মা কইতেছে এটা খা। দিলাম, তো মা দিল, তো খাওয়া শুরু করলাম বন্ধুরা। মিল থেকে ধান চুড়ে আনছে, মা ঝাড়তেছে চাল, আর বাবা ধান বাজতেছে। গত বছর আমাদের প্রচুর ধান নষ্ট হয়েছে, তো এগুলো তো ফালাইতে পারতাম না, এগুলো আমরা চুড়ে চুড়ে আমরাই খাইতেছি। তো এগুলোর মধ্যে ধান থাকে, তো আমিও নিজে আগরতলায় নিয়ে আয়, মাও তারাও খায়। তো আমি নিয়ে যাবো দেখা, বাবা এটা বাচ্চা দিতেছে ভেবে আমি এখানে বাঁচতেছিলাম, তো ভিডিও করবো দেখে আমি ওইটা করতেছি ভিডিও। আমাদের চাল কিনতে লাগে না, আমাদের খোরাকি আমরাই চালাই, আমরা যাদের ধানি জমিন আছে তাই। বন্ধুরা আগেও কইছি যে আমাদের দেশি গরু আছে বাড়িতে। আজকে অনেক বছর যাবৎ, আমাদের জন্মের আগের থেকে মা গরু পালে বাড়িতে। এগুলো পিওর দেশি গরু। এখানে 4টা বাছুর আছে, বাম সাইডের 2টা ছোট বাছুর নতুন, আর এগুলি একটু বড় 2টা, এগুলি তাদেরও আগের একটু বড়। তো এগুলি একটু বড় হয়ে গেছে গা। এটা আমাদের গরু ঘর, যেটা গোশালা বলা হয়। এই দেখো গরু ঘরের ভেতরটা কেমন, কারণ আজকে এখনও পরিষ্কার হয়েছে না, সকালবেলা বার করার পরে ভিডিও করতেছি। এটা হচ্ছে গিয়ে 2টা গরু, যেখানে আমরা গরুগুলি সবসময় বান্ধি। এখানে 2টা গরু আছে, এগুলি দুধ দেয়, দুটোটাই দুধ দেয়, কিন্তু কালোটা এখন একটু দুধ কমে নিছে যতটুকু মা কইছে। এখানে আমাদের একটা জমি আছে, যেখানে আমরা তিল কলই ভ্যালু করি। এই দেখো ছোট ছোট হাঁসের বাচ্চা খাচ্ছে। ভয় পেতেছে। এই দেখো আমাদের কলের এরিয়াটা, যেখানে কল, পুরনো স্মৃতি সব। দেখো বাড়িতে ঝিঙ্গা গাছ, এখানে বেগুন ক্ষেত আসলো, এখন নাই, মরে গেছে গা সব। মাঝে মাঝে এক দুইটা মরিচ গাছ আছে। এটা ঝিঙ্গা গাছ। এখানে আবার কচু গাছও আছে। এটা পুরানো ঘর আমাদের। ওই দেখো গাছের মধ্যে পেঁপে ধরে রয়েছে, গাছের মধ্যে দেখো দেখা যাইতেছে কিনা। 2টা কলার ছুরিও আছে, কলার ছুরি। এগুলি আম গাছ। এখানে লেবু গাছ আছে, লেবু গাছের মধ্যে 2-3টা লেবু ধরে রয়েছে। দেখো খেয়াল আছে বলে সব। এই দেখো কয়েকটা লেবু, এটা আমি আইনে লাগাইছিলাম আগরতলার থেকে। মোটামুটি বড় হয়েছে গাছটা, এখন লেবু তো খাইতে পারে, গাছটা বড় হয়েছে। এটা একটা গাছ আসলো, কিন্তু গাছটা অনেকটা মরে গেছে গা।
এই কলা গাছটির লেগা যেমন দেখো কলার ছড়ি, কলা গাছ, এই কলার ছড়িটা বাতি হয়ে গেছে গা, এটা চাম্পা কলা, কলাটিও বড় হয়েছে মোটামুটি। দেখো আগে বাড়িতে আমরা বাড়িতে আবার পুরানো বাড়ির রাস্তা আসলো, এটা এখন বদ্ধ হয়ে গেছে গা মোটামুটি চারিদিকে। এটা শুধু কলা বাগান এখানে, এই দেখো শুধু কলা বাগান, এটা পুকুর, এর পেছনটাই পুকুর, দেখা যায় পুকুর দেখা যায়। দেখো সবটাই কলা গাছ আমাদের। আর এই দিকটা হয়েছে গিয়া এটি নাচ্ছা পাতা গাছ, যেটা নাইল্লা পাতা কয়। চলো পুকুরটা একটু দেখাই তোমাদের। এই দেখো এই বড়ই গাছটা আগরতলার থেকে এনে লাগাইছি, কিন্তু গাছটা একবারে 3টা বড়ই ধরছিল, অনেক বড় বড় সাইজের বলে। একবার বানর আয়াসিরা খাই লাইছে। এই বাবা কইতেছে গাছটা আবার ঠিকঠাক করে দিলে আবার ফলন ধরবো ভালো করে। এই দেখো গাছের মধ্যে কলা ছুটে আইছে, এটা বড় হয়েছে মুড়াটা কলা গাছের। এটা কয়েকটা গাছ। এই দেখো আমরা বাড়ির পুকুর, এবার ফ্লাডে পুকুরটা 2বার ডুবানো হয়েছে, পুরো চুবা খাইছে 2বার। জানি না পুকুরে মাছ আসলো কি আছে না আছে আর কতটুকু। এই দেখো আমাদের বাঁশমুড়াটা, আমাদের অনেকটি বাঁশমুড়া আছে, এটা একটা আছে, পুকুরের ওইদিকে দেখা যাও একটা আছে, এটা বরক বাঁশমুড়া, এটা 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 এটাও বরক বাঁশের, কিন্তু বাঁশটি বেশি মোটা হয় না, চিকন চিকন। ওইটার সাথে একটা মুলি বাঁশের মুড়া আছে, বাম দিকটা দেখা যায় একটু 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 একটু। পুরো জঙ্গল হয়ে গেছে, আগে তো পরিষ্কার করে দিতাম, এখন বাবা তো পারে না, মা তো পারেই না, বাবা তো আর আগে পারতো না। এখন বাবা সার্জারি হওয়ার পর থেকে আর পারে না কিছু করতে। এখন আমিও থাকি না বাড়িতে, কিছু করতেও পারে না তারা। দেখো কি অবস্থা, এই বৃষ্টিটা হওয়ার পর থেকে কি অবস্থা হয়েছে দেখো, পুরা গাছের পুরো নেমে গেছে, রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে এই জায়গাটা। এখানে একটা লিচু গাছ আছে, কিন্তু লিচু গাছটার লিচু আর খাওয়া যায় না, এটা বাদুরেই খায়, আমরা কেউ কোথেকে খামো। এই দেখো একটা আম গাছ, এই আম গাছটার আমটি খুব স্বাদ, খুব স্বাদ আম। এখানে একটা গোলাপ জামুন গাছ আছে, এই গোলাপ জামুন গাছটা, অনেকটি আম গাছ আছে, আমটি খুব স্বাদ এক একটা গাছের আম। ওই দেখো আমরা বাড়ির ঘরের পিছন দিয়ে একটা চড়া আছে, এই দেখো সব বাঁশ গাছ দিয়ে ঢাকা। কারণ বর্ষার সময় ফ্লাড যখন আয় পুরা ভাঙ্গা নিয়ে জায়গা, তো সবাই তো বাঁশের গাছে লাগাইবো, আর কি লাগাইবো। ওই দেখো এখানে আমরা একটা বাঁশ মুড়া আছে, বরক বাঁশ, এই বাঁশটি মোটা মোটা আছে। এখানে আমাদের সেগুন বাগানটা, ঘরের ঢুকতেই গেটে দিয়ে ঢুকতেই না সেগুন বাগান আছে আমাদের একটা। গ্রামের আনন্দ গ্রামেই, যেটা কখনো আর কোনো জায়গাতে পাওয়া যায় না, শান্তির জায়গা। এখানেও আর একটা বাঁশমুড়া দেখো, ভিডিও করতে গিয়া মশা কামড়াইতেছে, ফুলে লাইতেছে মশা কামড়ায়, জঙ্গলের মধ্যে আইসি যে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির চারিদিক পুরা, এটা হচ্ছে পুরানো ঘর, এটা টিলার উপরে আসলো, নিচে নামানোর পরে এই জায়গাতে আয়া পড়ছে, মানে নামাইছে। পুরো এরিয়াটা তোমাদের দেখাইছি তোমাদের। আর এখানে রান্নাবাড়ি করে এরিয়া। বন্ধুরা এটা হইতেছে আমাদের এখন মেইন ঘরটা, যেটাতে আমরা থাকি, আমরা এলে মা বাবা যেটাতে থাকে, এটা পরবর্তীতে উঠানো হয়েছে এই ঘরটা। আর এই ঘরটা উঠানোর আগেই এই ঘরটা আসলো, এই ঘরটার মধ্যে ওখানে একটা ভাড়াটিয়া আছে। এটা আমাদের পুরনো ঘর, যেটার মধ্যে একসময় গাছপালা যখন আসলো না তখন খুব গরম লাগতো, এখন মোটামুটি ঠান্ডা লাগে। ঘরটাতে চাল চেঞ্জ হয়েছে। তো এটা হইতেছে আমাদের একটা সেগুন বাগান, গেটটার ডান ছেড়ে, এটা খেরের চিন, এটা তো কইছি তোমাদের। এটা ঘরের পেছনের সাইডটা, রান্নাঘরের পেছনের সাইডটা ঢুকার আগ মুহূর্তে। বন্ধুরা তো আমি বাড়ি থেকে বাইরে যেতেছি, মোবাইলের ক্যামেরাটা কাঁপতেছে গেলে হাতের মধ্যে 2টা ব্যাগ আসলো।
যাতে দেখি যে গরুর বাছুরটা আমার দিকে চাই রয়েছে, তো এটার কাছে ভিডিও করতে গেছি, এটা ভয় পেয়ে গেছে গা। তো চলো আমি গেটের থেকে এখন বাড়িয়ে যাবো গা। খুব খারাপও লাগতেছে, আয়া সেটা বেশিক্ষণ থাকতেও পারি না। এক রাত্র আসলাম, বিকালে আয়া থাইকা আবার সকালবেলা যাইতে গেছি। গেটটা আপাতত খোলা আছে। ওই দেখো মা আর বাবা আমার দিয়ে দিতেছে চাল। বাবা তো এমনি নিতে পারে না, তো এই সাইকেলে করে নিতেছে, মা বিছুন দিয়ে ধাক্কা দিয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ সব লুচি আমি আইগা, তুমি আইবা, আমি আইগা। আচ্ছা ওই এটা রাখিস। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি এখন বাসে বইয়া গেছি গা, ডাইরেক্ট গাড়ি পাইয়া গেছি গা, সাবরুম টু আগরতলার গাড়ি। আমার এখন ঘুম পাইতেছে, ঘুমামু। তো চলো বন্ধুরা, কালকে আরেকটা নতুন একটা ব্লগে দেখা হইব। জয় হিন্দ, জয় ভারত।